আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোরবানিতে আইছে আর কাবাব খাবো না, এটা কি কখনো হয় নাকি? তাই কোরবানি ঈদ মানে কাবাব, কিন্তু কাবাবটা আমি একটু দেরি করে বানায় ফেলছি। দেরি করে বানিয়ে ফেললাম মানে ঈদের ঝাই ঝামেলা গেল, ব্যস্ততা ছিল, তারপরে মেহমান ছিল, সব মিলিয়ে আর বানানো হইতেছিল না। তো আমি কাবাবের মধ্যে সাধারণত সব কিছু মশলা দিয়ে একদম পেঁয়াজ রসুন বাটা দিই, আস্ত পেঁয়াজ রসুন, তারপর তেজপাতা, এলাচ, দারচিনিতে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, মরিচের বাটা দিয়ে একবারে মাখায় একদম হাতটা ঝেড়ে পানি দিয়ে সুন্দর করে তেল দিয়ে নেই। এর ভিতরে কিন্তু কোনো তেল দেওয়া হয় নাই, চুলার ভিতর দিব ততক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হইতে হইতে তারপরে যখন সেদ্ধ হবে তখন আর কি এটা শুকাইলে তারপর বেটে ফেলবো। বাটবো তো একদম পাটার ভিতরে গরম গরম বাটার পরে কাবাব আমার ছেলে পছন্দ করে আপনার ডিম দিয়ে সব কিছু দিয়ে মাখাইয়া ওইটা তেলে ভাজতে, আর মেয়ে ব্রেড কাম দিয়ে বিস্কুটের মানে প্রথমে ডিমে চুবায়া পরে বিস্কুটের গুঁড়া বানাই। আমি সব সময় ওটা আমার বাসায় সব সময় থাকে, ওইটাতে গড়াইয়া তেলে ভাজা ওইটা পছন্দ করে। আমি দুইটাই বানাইলাম, বানিয়ে রাখলাম। এখন যেহেতু ছেলে মেয়ে দুভাবে পছন্দ করে, এটা ফ্রোজেন করে রেখেছি। আর অনেক পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি। এটা আমি কাবাবের মশলা মানে ভিতরে সবসময় পেঁয়াজ ভাজাটা দিই। পেঁয়াজ ভাজা দিলে যেহেতু এটা আমি 2-3 মাসের জন্য সংরক্ষণ করে রাখবো, তাহলে আপনার গন্ধ হবে না। আর যদি কাঁচা পেঁয়াজ দেন তাহলে গন্ধ হবে। সবসময় আপনারা মানে কাবাব বানানোর সময় জিনিসটা খেয়াল করবেন, পেঁয়াজ ভেজে বেরেস্তার মতো অত না, কিন্তু পেঁয়াজ ভেজে লাল লাল করে দিতে হয়। এই তো সবগুলো কাবাব বানালাম, বানিয়ে ওদের কিছু বক্সে ফ্রিজে রাখলাম আর ওদের জন্য ভেজে দিলাম। আমি কাবাব খুব পছন্দ করি, একসাথে আমি গরম গরম ভাজি আর 10-20টা কাবাব একবারে খেয়ে ফেলি। আপনারা ওইভাবে বাসায় খুব সহজে কাবাব বানায় সবাই মিলে একসাথে খাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।